প্রয়োজন অথবা চ্যানেলটাই বা আমাদের কি প্রয়োজন? প্রথমে তো যদি আমি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে সামনে রাখি, এটা আমাদের জন্য কি প্রয়োজন? কখনো কখনো আমরা মানবতার কল্যাণে নিজেদের স্বার্থ বিপন্ন করতে পারি, কিন্তু এতে করে মানবতার কোনো কল্যাণ হবে কি? ফলে আমাদের স্বার্থ রক্ষা হবে কিনা, আর মানবতার কোনো কল্যাণ হবে কিনা, এই প্রশ্নটা বিবেচনা করতে হবে। আর আমরা ভূগোল যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা রাজনৈতিক ভূগোল থাকে, একটা অর্থনৈতিক ভূগোল থাকে, একটা ভূ রাজনৈতিক ভূগোল থাকে। কিন্তু এই গোলমাল লেগে যাচ্ছে যখন আমরা মানবিক ভূগোলের মধ্যে আসছি। আসলে মানবিক ভূগোলের আড়ালে কি থাকে? অর্থনৈতিক স্বার্থ থাকে, সামরিক পরিকল্পনা থাকে, অথবা কখনো কোনো শত্রুতার গোপন উদ্দেশ্য কি থাকে? ফলে এই মানবিক কথাটা আমাদের কাছে কিন্তু খুব ভালো বিষয় বলে মনে হয় না, এই কারণে সন্দেহ উদ্রেক করেছে। যদি মানবিক বিষয়গুলো এত হতো, আমরা 53 বছর ধরে 3,24,147 জন আটকে পড়া পাকিস্তানি এখানে আছে, তাদের ব্যাপারে খুব মানবিক ভূমিকা দুনিয়ার কারো খুব একটা দেখি নাই। গত দীর্ঘদিন ধরে সে 78 সাল থেকেই শুরু হয়েছে আসা, এবং সর্বশেষ যে ঢল নেমেছিল রোহিঙ্গাদের, এই যে 12 লক্ষের উপরে রোহিঙ্গাকে আমরা আমাদের এখানে এই ছোট্ট অর্থনীতির দেশে তাদেরকে মেনটেন করতে হচ্ছে, সেক্ষেত্রেও মানবিক উদ্যোগ বা উদ্দীপনা কারোর মধ্যে আমরা খুব বেশি দেখি নাই। আমরা অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা মহানুভবতা, এটা ব্যক্তিগত ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্নটা আসে, যখন জনগণের প্রশ্ন আসে, তখন অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা কিন্তু রাষ্ট্রকেও বিপদে ফেলতে পারে। বলে এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা যে আমরা খেয়াল রাখতে হবে, অনেকে আমরা যদি সামরিক ভূরাজনৈতিক বিবেচনাটা নিয়ে আসি, কখনো কখনো এইরকম উচ্চাসা যদি পোষণ করি যে অন্যদের কনফ্লিক্টটাকে আমি কন্ট্রোল করতে পারি, আমাদের বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা আসতে পারি, কিন্তু খেয়াল রাখবেন নিজেদের সেই সক্ষমতা না থাকলে কাউকে কন্ট্রোল করতে গিয়ে নিজে কন্ট্রোলড হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এইটা আমাদের একটু বিবেচনায় আসতে হবে। আর আমাদের দেশের আমরা আজকে গান অনুষ্ঠানটা শুরু করেছিলাম নজরুলের গান দিয়ে, আপনার চেয়ে আপন যে জন। আমরা কিন্তু সবসময় আপনার চেয়ে আপনকে খুঁজতে গিয়ে কখনো কখনো নিজের স্বার্থ যে বিপন্ন করেছি, গত 15 বছরের আমরা অনেক দেখেছি। এখন লালনের আর একটা কথা একটু মনে রাখা দরকার, আমার ঘরের চাবি পরেরও হাতে। আমরা বিদ্যুৎ কেন্দ্র পরের হাতে দিয়ে দেশকে আলোকিত করতে চেয়েছিলাম, এখন আবার চ্যানেল হোক অথবা মানবিক করিডোর হোক, এটা অন্যের হাতে দিয়ে নিজের আবার একটা অমানবিক পরিস্থিতির মধ্যে পড়বো কিনা সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। সবচেয়ে বড় বিষয়, ম্যান্ডেট কার? এটা কি রাজনৈতিক সরকারের না অন্তর্বর্তীকালীন সরকারের? অন্তর্বর্তী সরকার কি অন্তহীন কাল পর্যন্ত থাকবেন, নাকি এটা নির্দিষ্ট মেয়াদে থাকবেন? একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসনে মানে উন্নীত হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তার কি এই ম্যান্ডেটের মধ্যে পড়ে? নাকি যে কাজটা করলে এই দেশটা একটা গণতন্ত্রের ধারায় উন্নীত হবে সেই কাজগুলো আগে করতে হবে? আমাদের কাছে এটা মনে হয়, আমরা বাসাদের পক্ষ থেকেও এরকম মনে করব, কখনো কখনো ডাইভার্সন অফ অ্যাটেনশন, এটাও কি কখনো কখনো এরকম বিষয় হতে পারে যে আমরা এখন করিডোর নিয়ে ভাবছি, আমরা এখন অন্য মানে গোটা দুনিয়ার অনেক বিষয় নিয়ে ভাবছি, কিন্তু নিজের ঘরের বিষয়টা আড়ালে রাখবার জন্য। ফলে সেই দিকগুলো একটু খেয়াল রাখা দরকার। আমরা মনে করি যেটাই হোক জনগণের সম্মতির জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, বিতর্ক হওয়া দরকার, দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়ে গোটা দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশ যেন কোনোভাবেই কোনো ঝুঁকিতে না পড়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।